নমস্কার, গুড মর্নিং। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, এসএসসি এমটিএস জিকে ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। তোমরা যারা এবছর এসএসসি এমটিএস পরীক্ষা দেবে, তোমাদের জন্যই আমি নিয়ে এসেছি 2024 সালে এসএসসি এমটিএস পরীক্ষায় এসে যাওয়া সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে এই বিশেষ ক্লাস। আজকে আমি করাচ্ছি 41তম ক্লাস, যেটি 28শে অক্টোবর 2024 সালে তৃতীয় শিফটে পরীক্ষায় এসেছিল। তো বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটা ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। লন্ডনে ব্রিটিশ সরকারের প্রথম গোলটেবিল বৈঠক কখন শুরু হয়েছিল? তো প্রথম গোলটেবিল বৈঠক শুরু হয়েছিল নভেম্বর 1930 সালে। নভেম্বর 1930 সালে লন্ডনে প্রথম গোলটেবিল বৈঠক শুরু হয়েছিল। ঠিক আছে, তো অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ভারতে আদমশুমারি অনুসারে কাদের শিক্ষিত হিসাবে ধরা হয়? তো দেখো, যে সমস্ত ব্যক্তির বয়স 7 বছরের বেশি এবং তারা যে কোনো ভাষা বুঝতে, পড়তে এবং লিখতে পারেন, তাদের কিন্তু শিক্ষিত হিসেবে ধরা হয়। তো যে সমস্ত ব্যক্তির বয়স 7 বছরের বেশি এবং তারা যে কোনো ভাষা বুঝতে, পড়তে এবং লিখতে পারেন, তাদেরই কিন্তু শিক্ষিত হিসাবে ধরা হয়। 2011 সালের আদমশুমারি অনুসারে জনসংখ্যার ঘনত্বের উপর ভিত্তি করে নিম্নলিখিত রাজ্যগুলোকে ক্রমানুসারে স্থান দাও। দেখো, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর এবং নাগাল্যান্ড, এই 4টি রাজ্যের মধ্যে এবার আমাদের কি করতে হবে? ছোটো থেকে মানে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যেতে হবে। তো সঠিক উত্তর হবে নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয় এবং ত্রিপুরা। ঠিক আছে, নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয় এবং ত্রিপুরা। ড্যাশ ভারতীয় ইউনিয়নের নির্বাহী বিভাগের অধীনে পড়ে না? তো দেখো, নির্বাহী বিভাগের মধ্যে পড়ে না, সেটা হচ্ছে ভারতের প্রধান বিচারপতি। তিনি বিচার বিভাগের মধ্যে পড়ে। ভারতের প্রধান বিচারপতি তিনি কিন্তু বিচার বিভাগের মধ্যে পড়ে, তিনি কিন্তু নির্বাহী বিভাগের অধীনে পড়ে না। নির্বাহী বিভাগের অধীনে পড়ে মন্ত্রিপরিষদ, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি। রাজতরঙ্গিনী ড্যাশ ভাষায় কলহন দ্বারা রচিত? এটি খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীতে রচিত কাশ্মীরের রাজাদের একটি ঐতিহাসিক ঘটনাক্রম। দেখো, কলহন দ্বারা রচিত রাজতরঙ্গিনী, যেখানে আমরা কাশ্মীরের রাজাদের বিশদ বিবরণ পাই। তো এই রাজতরঙ্গিনী গ্রন্থটি কোন ভাষায় রচিত? তো এটি কিন্তু সংস্কৃত ভাষায় রচিত। তো সঠিক উত্তর হবে সংস্কৃত। ঠিক আছে, সংস্কৃত ভাষায় রচিত রাজতরঙ্গিনী গ্রন্থ। দ্য ক্লাইমেট স্মার্ট সিটিজ অ্যাসেসমেন্ট ফ্রেমওয়ার্ক 2 ভারতের কয়টি শহর মূল্যায়ন করার জন্য তৈরি? তো ভারতে 100টি শহর মূল্যায়ন করার জন্য তৈরি। তো সঠিক উত্তর হবে 100। দ্য ক্লাইমেট স্মার্ট সিটিজ অ্যাসেসমেন্ট ফ্রেমওয়ার্ক 2 ভারতের 100টি শহর মূল্যায়ন করার জন্য তৈরি। কোন আইন বলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার সমস্ত প্রশাসনিক ক্ষমতা হারায়? তো দেখো, ভারত সরকার আইন 1858 এর আইন বলে ভারতের শাসন ক্ষমতা কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরিবর্তে ব্রিটিশ রাজ পরিবারের হাতে স্থানান্তরিত হয়। ঠিক আছে, তো 1858 সালের ভারত সরকার আইন দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের সমস্ত প্রশাসনিক ক্ষমতা হারায় এবং ভারতের প্রশাসনিক ক্ষমতা হস্তান্তর করা হয় ব্রিটিশ রাজ পরিবারে।
তিলাইয়াবাদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো তিলাইয়াবাদ ভারতের ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। তো সঠিক উত্তর হবে ঝাড়খণ্ড। তিলাইয়াবাদ ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। যখন একটি নদী প্রবাহ মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে একটি ইউ আকৃতি হ্রদে পরিণত হয় তখন তাকে কি বলা হয়? তো তখন তাকে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলা হয়। ঠিক আছে, তো যখন একটি নদী প্রবাহ মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে একটি ইউ আকৃতি হ্রদে পরিণত হয় তখন তাকে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলা হয়। পরবর্তী প্রশ্ন, ভেমপতি চিন্নাসত্তম নিম্নলিখিত কোন পুরস্কার এবং স্বীকৃতি পাননি? দেখো, ভেমপতি চিন্নাসত্তম তিনি একজন কুচিপুড়ি শাস্ত্রীয় নৃত্যশিল্পী। দেখো, তিনি কালিদাস সম্মান পেয়েছেন, যেটা মধ্যপ্রদেশ সরকার দেয়। সাম্মানিক ডক্টরেট পুরস্কার পেয়েছেন এবং ঠিক আছে, সাম্মানিক ডক্টরেট এটা সম্মান, ঠিক আছে। আর সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড এই পুরস্কারটিও পেয়েছেন। তো যে পুরস্কারটি তিনি পাননি সেটা হচ্ছে পদ্মশ্রী। তিনি কিন্তু পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন কিন্তু পদ্মশ্রী পাননি। পরবর্তী প্রশ্ন, 2025 সালের ফেব্রুয়ারি পর্যন্ত কেন্দ্রীয় সড়ক ও মহাসড়ক মন্ত্রী কে? তো কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী হচ্ছেন নীতিন গডকরি। অপশন বি, নীতিন গডকরি। নিম্নলিখিত কোন বিখ্যাত ভারতীয় সঙ্গীতজ্ঞের আত্মজীবনীর শিরোনাম মাই লাইফ মাই মিউজিক? তো এটা হচ্ছে রবি শঙ্করের আত্মজীবনী। পণ্ডিত রবি শঙ্করের আত্মজীবনী মাই লাইফ মাই মিউজিক। শিবকুমার শর্মা, সন্তুর বাদী, তাই তো? তো তোমরা বলবে তো জাকির হোসেন এবং বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? জাকির হোসেন এবং বিসমিল্লাহ খান আমি কিন্তু অনেকবার তোমাদের পড়িয়ে দিয়েছি। তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে জাকির হোসেন এবং বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত। পরবর্তী প্রশ্ন, মোজলের সূত্রে নির্গত এক্সের কম্পাঙ্ক এর বর্গমূলের পারমাণবিক সংখ্যা এর বিপরীতের প্লটটি একটি সরল রেখা তৈরি করে। এখানে ভি কি নির্দেশ করে? দেখো, ভি নির্দেশ করে এক্সের কম্পাঙ্ককে। তো ভি নির্দেশ করে কি? এক্সের কম্পাঙ্ককে কিন্তু ভি এখানে নির্দেশ করছে। গণেশ চতুর্থী উৎসবের সময় গোয়ায় লোকনৃত্য ড্যাশ পরিবেশিত হয়। দেখো, গণেশ চতুর্থী এটা কিন্তু মহারাষ্ট্রের একটি বিখ্যাত উৎসব। তো এই সময় গোয়ায় যে লোকনৃত্য পরিবেশিত হয় সেটা হচ্ছে ফুগদি। অপশন ডি, ফুগদি। দিল্লিতে কুতুবের পশ্চিমে অবস্থিত সুলতানি ঘাড়ি সমাধিটি একটি দুর্গের মতো যা প্রাচীর ঘেরা বেষ্টনের মধ্যে অবস্থিত, যার প্রান্তে বুরুজ রয়েছে এবং এর ভূগর্ভস্থ ড্যাশ সমাধিকক্ষ রয়েছে। তো এর ভূগর্ভস্থ অষ্টভুজাকার সমাধিকক্ষ রয়েছে। পরবর্তী প্রশ্ন, কোন বছর আজাদি কা অমৃত মহোৎসব অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল? তো আজাদি কা অমৃত মহোৎসব এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল 12ই মার্চ 2021। 12ই মার্চ 2021 সালে আজাদি কা অমৃত মহোৎসব এর যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল। খাদ্য তালিকায় ফাইবারের ভূমিকা নিচের কোনটি? দেখো, খাদ্য তালিকায় ফাইবার জাতীয় খাবারের ভূমিকা হচ্ছে হজম এবং অন্ত্রের গতিবিধি নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, হজম এবং অন্ত্রের গতিবিধি নিয়ন্ত্রণ করা এটা হচ্ছে খাদ্য তালিকায় ফাইবার জাতীয় খাদ্যের ভূমিকা। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি ভারতের আকস্মিক তহবিলের বৈশিষ্ট্য নয়? দেখো, এটি 267 নম্বর অনুচ্ছেদের অধীনে প্রতিষ্ঠিত
এটা রয়েছে। এটি জরুরি অবস্থার জন্য এই তহবিল, এটাও ঠিক আছে। এটি ভারতের রাষ্ট্রপতির পক্ষে জারি করা হয়, এটাও ঠিক আছে। কিন্তু যেটা বৈশিষ্ট্য নয় সেটা হচ্ছে রাষ্ট্রপতির ভাতা এবং বেতন এর অধীনে ধার্য করা হয়। তো আকস্মিক তহবিলে ভারতের রাষ্ট্রপতির বেতন ও ভাতা ধার্য করা হয় না, ঠিক আছে। তো এখানে বলেছে আকস্মিক তহবিলে রাষ্ট্রপতির বেতন এবং ভাতা ধার্য করা হয়। তো এই বিবৃতি কিন্তু ভুল রয়েছে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ড্যাশ হলো ভারতীয় সংবিধানের একটি মূল একক বৈশিষ্ট্য। তো ভারতীয় সংবিধানের একটি মূল এবং একক বৈশিষ্ট্য হচ্ছে এক নাগরিকত্ব। ভারতের সংবিধানে এক নাগরিকত্ব কিন্তু স্বীকৃতি দেয়। নিচের কোন বিকল্পটি কলাম এ এর সাথে বি এর সঠিকভাবে মেলে? দেখো, ক্যাটল ফিশ কী হবে? সেফিয়া। সিলভার ফিশ এর বৈজ্ঞানিক নাম লেপিসমা। ডেভিল ফিশ মবুলা। আর ক্যাটফিশ সিলুরিফর্মস, ঠিক আছে। তো অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। তিনবারের অলিম্পিয়ান পিটি ঊষা ড্যাশের এশিয়ান গেমসে 4টি ইভেন্টে রেকর্ড ভেঙেছেন। এই 4টি ইভেন্ট হচ্ছে 200 মিটার, 400 মিটার, 400 মিটার হার্ডল এবং 4x400 মিটার রিলে। তো এটা হচ্ছে কোন এশিয়ান গেমসের কথা বলা হয়েছে? তো সঠিক উত্তর হবে নতুন দিল্লি 1982 সাল। নতুন দিল্লি 1982 সালের এশিয়ান গেমসে গোল্ডেন গার্ল পিটি ঊষা এই 4টি ইভেন্টে রেকর্ড ভেঙেছিলেন। চীনা বৌদ্ধ তীর্থযাত্রী ফাইয়েন নিম্নলিখিত কোন জায়গা থেকে তার বাড়ি ফেরার যাত্রা শুরু করেছিলেন, অর্থাৎ চীনে ফিরে গিয়েছিলেন? তো তিনি বাংলা থেকে কিন্তু চীনে ফিরে গিয়েছিলেন। তো সঠিক উত্তর হবে বাংলা। নিম্নলিখিত কোন রাজ্যে সাধারণত লু ঘটনাটি লক্ষ্য করা যায়? তো লু ঘটনাটি হয় রাজস্থানে। এছাড়াও পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের কিছু অংশে এই লু ঘটনাটি দেখতে পাওয়া যায়। বিশেষ করে এই গরমকালে কিন্তু এই লু ঘটনাটি দেখতে পাওয়া যায়। কোন অলিম্পিক গেমসে ভারত শুটিং ইভেন্টে প্রথম অলিম্পিক পদক পেয়েছিলেন? তো সেবার কিন্তু ভারত কি পেয়েছিলেন? ঠিক আছে, সেবার কিন্তু ভারত ব্রোঞ্জ পদক পেয়েছিলেন। তো এথেন্স অলিম্পিক 2004, ঠিক আছে, এথেন্স অলিম্পিক 2004, ঠিক আছে। 2004 রাজ্যবর্ধন সিং রাঠোর তিনি প্রথম ভারতীয় হিসাবে অলিম্পিকে শুটিং ইভেন্টে কোনো পদক পেয়েছিলেন। আর বেইজিং অলিম্পিক 2008 অভিনব বিন্দ্রা সোনা পেয়েছিলেন, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, ললিতা জে রাও নিম্নলিখিত কোনটির সাথে যুক্ত? তো ললিতা জে রাও তিনি আগ্রা ঘরানার সঙ্গে যুক্ত। তো সঠিক উত্তর হবে আগ্রা ঘরানা। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আবার দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।